নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিতের ৪র্থ নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসটিতে আমি তোমাদের ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর পৃষ্ঠাটি আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই গিয়ে ক্লাসটি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। দেখো, আজকে স্কুল থেকে পিকনিকে যাই। দেখো, সবাই বাসে করে পিকনিকে যাচ্ছে। আমাদের স্কুল থেকে ২৬শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। দেখো, একটি পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করেছি যে কোন শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী যাবে। প্রথম শ্রেণীতে আছে ২৭ জন, দ্বিতীয় শ্রেণীতে আছে ৩২ জন, তৃতীয় শ্রেণীতে আছে ২৯ জন আর চতুর্থ শ্রেণীতে আছে ৩৫ জন। দেখো, কোন শ্রেণীতে সব থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে আছে? চতুর্থ শ্রেণীতে। দেখো, তারপর কি দেওয়া আছে? একটি বক্স করে দেওয়া আছে শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়েরা পিকনিকে যাবে। তৃতীয় শ্রেণীতে দেখো ২৯ জন আছে। তাহলে বলেছি কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক যাবে? দেখো, প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে। তাহলে এখানে লিখে দিতে হবে প্রথম শ্রেণীর তুলনায়। আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়েরা পিকনিকে যাবে? দ্বিতীয় শ্রেণীতে দেখো ৩২ জন আছে আর চতুর্থ শ্রেণীতে ৩৫ জন আছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে সব থেকে বেশি কোন শ্রেণীতে যাবে? চতুর্থ শ্রেণীতে। কতজন যাবে? ৩৫ জন। তারপরে বলছে, দেখো, পেলাম ২৭ বক্স করে দেওয়া আছে, দিয়ে লেখা আছে ২৯। দেখো, এখানে একটি চিহ্ন দেওয়া আছে গ্রেটার দেন আর লেস দেন। যে দিকটা বড় হবে সেদিকটা হামুকটা বসবে আর যে দিকটা ছোট হবে সেটা তোমাদের এই কোণটা বসবে। তাহলে ২৭ আর ২৯ কোনটা বড়? ২৯টা। তাই ২৯-এর দিকে হামুকটা হয়ে যাবে, মানে লেস দ্যানটা হয়ে যাবে। তারপর আছে ৩২ আর ৩৫ কোনটা বড়? ৩৫টা, তাই ৩৫-এর দিকে হামুকটা হয়ে যাবে। এইভাবে তোমাদের এই ছোট এবং বড় সংখ্যাটা চিহ্নিত করতে হবে। পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীতে? প্রথম শ্রেণীতে, কারণ প্রথম শ্রেণীতে যাবে সব থেকে কম। কতজন? ২৭ জন। তাই এখানে লিখে দিতে হবে প্রথম শ্রেণী। এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে কোন শ্রেণীতে? চতুর্থ শ্রেণীতে। কতজন যাবে? ৩৫ জন, আগেই বলে দিলাম। তাহলে এখানে লিখে দিতে হবে চতুর্থ শ্রেণী। তারপরে দেখো, বলেছে তাই পেলাম ৩৫ গ্রেটার দেন। দেখো, গ্রেটার দেন দিয়ে দেওয়া আছে, তার মানে এদিকে হামুকটা আছে, তার মানে বড় সংখ্যাটা বসবে প্রথম। প্রথম বড় সংখ্যা বসেছে ৩৫ জন। তারপরে কি ছিল? ৩২ জন। কোন শ্রেণীতে ছিল? দ্বিতীয় শ্রেণীতে। তারপর ছিল তৃতীয় শ্রেণীতে ২৯ জন। তারপর ছিল প্রথম শ্রেণীতে ২৭ জন। তাহলে দেখো, এটা আমরা বড় থেকে ছোট হিসেবে পেয়ে গেলাম। প্রথম ৩৫, তারপর ৩২, তারপর ২৯, তারপর ২৭। এরপর বলেছে প্রথম বাসে ৬২ জন ও দ্বিতীয় বাসে ৬১ জন গিয়েছিল। তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা, দেখো এখানে গ্রেটার দেন দেওয়া আছে, দিয়ে বক্স করা আছে বাসের যাত্রী সংখ্যা। তাহলে এটা আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যে প্রথম বাসে কতজন ছিল? ৬২ জন ছিল। আর দ্বিতীয় বাসে ছিল ৬১ জন। তাহলে কোন বাসের যাত্রী সংখ্যা কোন বাসের যাত্রী সংখ্যা থেকে ছোট আর বড়? দেখো, প্রথম বাসে ছিল ৬২ জন, তাহলে লিখবো প্রথম বাসে এটা কতজন ছিল? ৬২ জন ছিল। এখানে গ্রেটার দেন দেওয়া আছে, মানে বড়টা এদিকে বসাতে হবে। আর কোন বাসে যাত্রী সংখ্যা? দ্বিতীয় বাসে। প্রথম বাসেরটা বড় দ্বিতীয় বাসের থেকে, তাহলে দ্বিতীয় বাসে ছিল ৬১ জন আর প্রথম বাসে ছিল ৬২ জন। এটা এইভাবে লিখতে হবে। তারপরে বলেছি, দেখো, মানে ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড় হিসাবে সাজানো। এটা তোমরা মনে রাখবে যে ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড় হিসাবে সাজানো। আর মানের অধক্রমে সাজায়। অধক্রম মানে হলো বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় আর অধক্রম মানে হলো বড় থেকে ছোট। এটা তোমরা কেউ ভুল করবে না। দেখো, এখানে দেওয়া আছে ৩২৬, ৩২৯ আর ৩২১। দেখো, প্রত্যেকটাতেই ৩০০ আছে। তার পরের সংখ্যাগুলো দেখো, একটা আছে ২৬, একটা আছে ২৯ আর একটা আছে ২১। তাহলে সব থেকে কোনটা ছোট? ৩২১। তাহলে লিখে দেবো ৩২১, তারপর ৩২৬, তারপর ৩২৯। তারপরেরটা দেখো আছে ৩৪১, ৩৫৮, ৩৩৯। প্রত্যেকটাতে দেখো ৩০০ আছে, একটা আছে ৪১, একটা আছে ৫৮ আর একটা আছে ৩৯।
কোনটা সব থেকে ছোট? 339। তাই 339টা প্রথমে লিখে দিলাম, তারপর লিখবো 341, তারপর লিখবো 358, তারপরে আছে 752, 801, 699। কোনটা সব থেকে ছোট? দেখো একটা আছে 752, 801, 699। 699টা সব থেকে ছোট, তারপর হবে 752, তারপর হবে 801, তারপর দেখো আছে 502, 298, 528। সব থেকে ছোট 298, তারপরে 502, তারপরে 528। তারপরে বলেছে অধক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে আমাদের আগে দেখতে হবে কোনটা বড়। 210, 219, 216 প্রত্যেকটাতে 200 আছে। তারপরে দুটো সংখ্যা কি আছে দেখো, 10 আছে, এটাতে আছে 19, এটাতে আছে 16। কোনটা সব থেকে বড়? 219, তারপরে 216, তারপরে 210। তারপরে দেখো আছে 458, 471, 498। কোনটা সব থেকে বড়? 498। তাহলে প্রথম লিখে দেবো 498, তারপর লিখবো 471, তারপর লিখবো 458। তারপরে আছে দেখো 725, 512, 832। সব থেকে বড় 832, তারপর 725, তারপর 512। তারপরে আছে দেখো 999, 909, 899। সব থেকে বড় কোনটা? 999, তারপরে 909, তারপর 899। দেখো এটা তোমাদের বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দেওয়াই আছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে ছোট থেকে বড় হিসাবে কিভাবে সাজাবো এবং বড় থেকে ছোট হিসাবে কিভাবে সাজাবো। যদি তোমাদের এটা লেখা থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে তোমরা সেটা ছোট থেকে বড় সাজাবে। আর যদি তোমাদের লেখা থাকে মানের অধক্রমে সাজাই, তখন তোমরা বড় থেকে ছোট হিসাবে সাজাবে। এটা তোমরা ভুল করবে না। তাহলে এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তারপরে 5 নম্বর পৃষ্ঠায় বলেছে দেখো কাঠিতে রঙিন বল বসাই। এই অঙ্কগুলো তোমরা ক্লাস 3তেই আগে করে এসেছো, আবারও ক্লাস 4-এ দিয়েছি, তাহলে তোমরা এগুলো নিজেরাই করতে পারবে। আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি। একক কাঠিতে আমরা জানি লাল বল বসে, দশক কাঠিতে হলুদ বল বসে, আর শতক কাঠিতে সবুজ বল বসে। এরপর আমরা দেখব একক কাঠিতে কটি বল আছে? 4টি বল আছে। দশক কাঠিতে 2টি বল আছে, শতক কাঠিতে 3টি বল আছে। কত হলো? 324। আর এদিকে লাল কাঠিতে আছে 3টি বল, হলুদ কাঠিতে আছে 4টি বল, আর সবুজ কাঠিতে আছে অর্থাৎ শতকের কাঠিতে আছে 3টি বল। কত হলো? 343। এরপর আমরা দেখব কোনটা বড় আর কোনটা ছোট। 324 আর 343। অবশ্যই 343টা বড়, তাহলে 343-এর দিকে আমরা হা মুখটা বসিয়ে দেব। আমরা এটা আগেই শিখলাম। এরপরেরটা দেখো আছে একক কাঠিতে কটি লাল বল আছে? 1, 2, 3, 4, 5টি, লিখে দেবো 5। দশক কাঠিতে আছে 1টি হলুদ বল, লিখে দেবো 1। শতক কাঠিতে আছে 4টি সবুজ বল, লিখে দেবো 4। এরপর এদিকে দেখবো একক কাঠিতে কটি লাল বল আছে? 1, 2, 3, 4, 5, 6, লিখে দেবো 6। দশক কাঠিতে আছে 1টি হলুদ বল, লিখবো 1। আর শতক কাঠিতে আছে 4টি সবুজ বল, লিখে দেবো 4। দেখো এদিকে হলো 415 আর এদিকে হলো 416। কোনটা বড় কোনটা ছোট? 416টা বড় আর 415টা ছোট। তাহলে 416-র দিকে আমরা হা মুখটা বসিয়ে দেব। এখানে লিখে দিই 415 আর 416। 416-র দিকে হা মুখটা বসাবো আর 415-র দিকে কোনটা হবে। তারপরেরটা আছে দেখো একক কাঠিতে আছে 4টি লাল বল, লিখে দেবো 4। দশক কাঠিতে আছে 2টি হলুদ বল, শতক কাঠিতে আছে 2টি সবুজ বল। কত হয়ে গেল? 224। এরপর দেখো এখানে 250 বলে দেওয়া আছে, আমাদের এখানে বল বসাতে হবে। একক, দশক, শতক। একক, দশক, শতক। একক কাঠিতে আছে 0 মানে কোনো বল হবে না। দশক কাঠিতে আছে 5 মানে 5টি বল হবে। 1, 2, 3, 4, 5, 5টি হলুদ বল হয়ে গেল। আর শতক কাঠিতে আছে 2 মানে দুটো সবুজ বল।
লিখে দিলাম 250। 224 আর 250 কোনটা বড় কোনটা ছোট? 250 বড়, তাই 250-এর দিকে হবে হামুক আর 224-এর দিকে হবে এই কোণটা। তারপরটা বলেছে দেখো 435। একক, দশক, শতক। এককে কি আছে? 5, মানে 5টা লাল বল করবো। 2, 3, 4, 5টা লাল বল। দশকে আছে 3, মানে 3টি হলুদ বল। 1, 2, 3, 3টি হলুদ বল। শতকে আছে 4, মানে 4টি সবুজ বল। কত হয়ে গেল? 435। আর এদিকে আছে একক কাঠিতে 3টি লাল বল। দশকে দেখো শূন্য লেখা আছে, কোনো বল হবে না। শতক কাঠিতে আছে 1, 2, 3, 4, 5, 6, 6টি সবুজ বল। কত হলো? 603। 435 আর 603 কোনটা ছোট কোনটা বড়? 435টা ছোট আর 603টা বড়। 603-এর দিকে হয়ে যাবে হামুকটা আর 435-এর দিকে হয়ে যাবে এই কোণটা। এরপর দেখো বলেছে নিচে তৈরি করি। এখানে নিচে থেকে একটি সংখ্যা তৈরি করে লিখতে হবে। দেখো এদিকে বড় হবে আর এদিকে হবে ছোট। আমি যদি এখানে লিখি 735 লিখলাম আর এইদিকে লিখলাম 532। এরপর এককে কি আছে? 2, মানে দুটো লাল বল লিখবো। একটা, দুটো লাল বল হয়ে গেল। দশকে আছে 3, মানে 3টি হলুদ বল। শতকে আছে 5, মানে 5টি সবুজ বল। হয়ে গেল। এরপর দেখো এখানে এককে আছে 5, 5টি লাল বল। 1, 2, 3, 4, 5টি লাল বল। দশকে আছে 3, 3টি হলুদ বল। আর শতকে আছে 7, 7টি সবুজ বল। 2, 3, 4, 5, 6, 7। কত আছে এখানে? 735। এখানে কত হচ্ছে? 532। দেখো 735-এর দিকে হামুক আছে আর 532-এর দিকে কোণটা আছে। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে। তাহলে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর পৃষ্ঠাটা আজ কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।